আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আসলে কোয়েল পাখির ব্রুডিং বিষয়ে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে ভাই ব্রুডিং অবস্থায় ঠান্ডা লেগে যায় অথবা ব্রুডিং অবস্থায় বাচ্চাগুলা মেনটেন করা কঠিন হয়ে যায়, পেট খারাপ আমাশয়জনিত সমস্যা আসলে লেগেই থাকে। এই বিষয়ে ইনশাল্লাহ আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা একটা ধারণা পাইবেন ইনশাল্লাহ ভিডিওটা দেখা, যে আসলে কোয়েল পাখির ব্রুডিংটা আসলে কিভাবে করলে বা একটু মেনটেন রাখলেই যে ভালো থাকা যায় ইনশাল্লাহ। আসলে কোয়েল পাখির ব্রুডিং বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় এটা হলো আপনার লিটার যে বিষয়টা। আসলে কোয়েল পাখির ব্রুডিং তো আসলে আর খাঁচায় বা অন্যভাবে করা যায় না স্বাভাবিকভাবেই, বা খুব কঠিন হয়ে যায়। এই জন্য আসলে আমরা লিটারে যেহেতু করি, ওই লিটারটা যদি ভালো না থাকে, দেখা যায় আপনার লিটারটা ভিজা ভিজা ভাব হয়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় লিটারের উপর দিয়ে ভালো কিন্তু নিচে দিয়ে গাইমে গেছে টাইপের হয়। তখন কি হয়, এই জায়গা থেকে ফাঙ্গাস তৈরি হয়, অথবা আপনার দেখা যায় ওই লিটারটা অনেক সময় আঠা আঠা হয়ে যায়। তখন পাখিগুলা হাঁটতে চলতে থাকে, দেখা যায় আপনার থাকার জায়গা যদি পাখিরে ভালো না দিতে পারেন, ওই ক্ষেত্রে আপনার এই সমস্যা ঠান্ডাজনিত সমস্যা হবেই। অথবা আপনার দেখা যায় ওই কিছু পাখি যখন নিচে খাবার খায়, কিছু খাবার পড়বেই মাটি কি বলে লিটারের মধ্যে পড়বেই। ওই লিটারের মধ্যে পড়ার কারণে ওই খাবারটাই আবার পাখি খাইয়ে থাকে। এই জন্য ওই খাবার খাওয়ার কারণে এই সমস্যাগুলো আসলে বিশেষ করে আপনার পেট খারাপ জনিত যেই সমস্যা হয়, ময়লা খাবার খাইলে যে সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে আর কি, ওই সমস্যা এগুলোই হয়ে থাকে। যে এই পাখিগুলো আলহামদুলিল্লাহ প্রায় 6 থেকে 7 দিনের মতো বয়স, কিন্তু এগুলার লিটার দেখা যায় নষ্ট হয়ে গেলে আমরা একদিন রাখবো বা 2 দিন রাখবো এরকম বিবেচনা করি না আর কি। দেখা যায় অনেকে এরকম করে যে যেই জায়গার লিটারটা নষ্ট হয়ে গেছে এই কিছু পরিমাণ জায়গা, ওই জায়গাটা ফালাই দেয়, অথবা অল্প পরিমাণ লিটার যেগুলো আছে ওইগুলো আবার দিয়ে আবার মেনটেন করে, অথবা কেউ পুরাটাই ফালাই দেয়। তবে যদি পুরাটাই ফালানোর প্রয়োজন হয় তাহলে ফালাই দেওয়া ভালো, যে একদিন পরে ফালাবো বা একটু দেখি বা কি অবস্থা। দেখা যায় পাখি যখন এই ময়লা লিটারের উপরে থাকে তখন তাদের শরীরে ভিজা ভিজা বা ঠান্ডা ঠান্ডা ভাব হয়। আর কোয়েল পাখির ব্রুডিং অবস্থায় মেইন সমস্যা হলো আপনার ঠান্ডা। ওরা যদি পর্যাপ্ত আবহাওয়া না দিতে তাপমাত্রা না দিতে পারেন, হয়তো ওই জমা হয়ে যাবে সাইডে, অথবা যদি পর্যাপ্ত আলোর চেয়ে বেশি দেন সাইডে জমা হবে, অথবা পর্যাপ্ত কম আলো হয় তাহলে দেখা যায় বাতির নিচে জমা হবে। আর পাখিগুলো দেখা যায় বেশিরভাগ আপনার পাইলিং করে মারা যায়, অনেকেই বলে যে একটার উপর একটা এরকম হয়ে মারা যায়। এটা আপনার অতিরিক্ত গরমেও এরকম হয়, অথবা আপনার দেখা যায় ঠান্ডার জন্য এরকম হয়ে থাকে। এই জন্য ব্রুডিং পিরিয়ড মেনটেন আসলে খুবই দরকার। আপনার দেখা যায় লিটার নষ্ট, আমরা দেরি না করলাম, ফালাই দিলাম, অন্য কাজ বা অন্য বিষয়টা একটু পরে করলাম, তারপরেও আপনার বাচ্চাগুলো ভালো থাকবে। আপনার ব্রুডিং বাচ্চা যদি ভালো না হয়, ভালো না থাকে, আপনি দেখা যায় ডিম পাড়ার সময় ওই বাচ্চাগুলো আসলে লাস্টিং করবে কম, বা দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে, যেটা আমি প্রতিবারই বলি। এই জন্য ব্রুডিংটা আসলে করা ভালোভাবে, ফাউন্ডেশন ভালো না হলে বিল্ডিংয়ের অবস্থা যেরকম হয় এরকম। আর আমরা ইনশাল্লাহ চেষ্টা করি অলওয়েজ ভালো পাখি বা ভালো ব্রুডিং শেষের বাচ্চা দেওয়ার জন্য। কারণ হৃদয় কোয়েল হ্যাচারি আসলে শুধু টাকার জন্যই ব্যবসা করার বিষয়টা এরকম না, মানুষের বিশ্বস্ততাও একটা ব্যাপার আছে। আমাদের এইরকম অনেক খামারি আছে বা অনেক মানুষ আছে যারা আমাদেরকে দেখাও নাই বা আমাদের খামারেও আসে নাই, ভিজিটও করে নাই, কিন্তু ফোনে হয়ে যায়, মাল নিয়ে যায়। এখন ওই লোকগুলা আসলে আমাদেরকে বিশ্বাস করে বিদায় আমরা ওই রকমভাবে মালটাও সেল দিতে পারি। এই জন্য আমরাও চেষ্টা করি যাতে ইনশাল্লাহ সবচেয়ে ভালো বাচ্চা বা ভালো ধরনের বাচ্চা উৎপাদন করতে পারি। ভালো ধরনের বাচ্চা উৎপাদন করলে ইনশাল্লাহ ওর মান ভালো থাকবে ইনশাল্লাহ। এখন কপালের বিষয় তো ভিন্ন, যদি খারাপ হয় বা বাচ্চা যদি দুর্ঘটনা ঘটে ওইটা তো ভিন্ন আলাপ, কিন্তু নিজের প্রচেষ্টাটা ইনশাল্লাহ চেষ্টা করি যেন ভালো হয়। আর অবশ্যই নিজেদের তদারকির মাধ্যমে আমরা চেষ্টা করি যাতে সবগুলো দেখতে পারি। আসলে মানুষের উপরে ডিপেন্ডেন্ট হইলে পুরোপুরি আপনার ব্যবসা আসলে কঠিন হয়ে যায়। কারণ নিজের জিনিস আসলে মানুষ ওইভাবে দেখতে চায় না বা দেখতে পারেও না। ইনশাল্লাহ দোয়া করবেন, আর অবশ্যই সময় পেলে আসবেন আমাদের খামারে। আমাদের খামার আসলে ফজরের নামাজ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অলওয়েজ খোলা থাকে, না এসে দেখা যাইতে পারেন। আসলে দেখার অভিজ্ঞতাটা অন্যরকম হয়, যেটা আসলে বলার অভিজ্ঞতার মতো হয় না, অনেক বেশি হয়। দোয়া করবেন আমাদের জন্য। আসসালাম।